যে আমলটি করলে আপনার কোনো কবিরাজ কোনো হুজুরদের কাছে যাওয়া লাগবে না। আপনি আপনার বাচ্চার অতিমাত্রা অধিক পরিমাণে কান্না বন্ধ করার জন্য নিজেই আমল করতে পারেন। এটি অত্যন্ত প্রসিদ্ধ একটি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কেউ আসতেন, নবীজি এভাবেই এই আমলটি শিক্ষা দিতেন যেন বাচ্চাদের কান্না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি প্লে করেছেন, সকলকে জানাই আবিদিন ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইম্পর্টেন্ট আমল সম্পর্কে কথা বলবো, যে আমলটি আমাদের অধিকাংশ মানুষেরই জানা জরুরি। বিশেষ করে বাচ্চার মা যারা, তাদের জন্য এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমলটি ছিল, এক বোন প্রশ্ন করেছিলেন যে হুজুর, আমাদের বাচ্চারা মাঝে মাঝে গভীর রাত্রিতে অধিক পরিমাণে কান্না করে, তাদের সে কান্না থামানোর জন্য বিশেষ কোনো কোরআনিক দোয়া কিংবা কোনো আমল আছে কিনা, যদি থাকে আমাদেরকে শিক্ষা দিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এমন গুরুত্বপূর্ণ আমলটি এখন আপনাদেরকে শোনাবো, যে আমলটি করলে আপনার কোনো কবিরাজ কোনো হুজুরদের কাছে যাওয়া লাগবে না। আপনি আপনার বাচ্চার অতিমাত্রা অধিক পরিমাণে কান্না বন্ধ করার জন্য নিজেই আমল করতে পারেন। এটি অত্যন্ত প্রসিদ্ধ একটি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কেউ আসতেন, নবীজি এভাবেই এই আমলটি শিক্ষা দিতেন যেন বাচ্চাদের কান্না বন্ধ হয়ে যেত। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন কথা না বাড়িয়ে আমরা আমল সম্পর্কে জেনে নিই। সুপ্রিয় দর্শক শ্রোতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বাচ্চা গভীর রজনীতে অতিমাত্রা কান্না করে কিংবা দিনের বেলা অধিক পরিমাণে কান্না করে, তাহলে এই আমলটি করে যদি ওই বাচ্চাকে শরীরে ফু দেওয়া হয় কিংবা পানিতে ফু দিয়ে সে পানি পান করানো হয়, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে, কোরআনে কারিমের এই প্রসিদ্ধ আমলটির বরকতে আল্লাহ তাআলা ওই বাচ্চাকে পরিপূর্ণ শিফা দান করেন এবং কান্না বন্ধ করে দেয়। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি মুমিনদের জন্য কোরআনকে শিফা অর্থাৎ ঔষধ স্বরূপ নাজিল করেছি। হয়তো এটা আমাদের দুর্ভাগ্য, আমরা কোরআনকে এভাবে গ্রহণ করতে পারি না। কোরআনকে আমরা যদি ভালোভাবে গ্রহণ করতে পারতাম, তাহলে কোরআনে আমাদের জন্য সকল সমস্যার সমাধানকারী থাকতো। আমরা এটাকে একইলো বিশ্বাসের সাথে গ্রহণ করতে পারি না, এই বিদায় আজকে আমাদের দুর্দশা। তো সম্মানিত দর্শক শ্রোতা, আসল কথা না বাড়িয়ে পৌরাণিক পদ্ধতিতে বাচ্চার অতিমাত্রা কান্না বন্ধ করার আমলকে আমরা শিখে নিই। সেই আমলটির জন্য সর্বপ্রথম আপনাকে করতে হবে 11 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। আপনি চাইলে নামাজের দরুদ, যেটাকে আমরা নামাজের দরুদ বলে চিনি, দরুদে ইব্রাহিম পাঠ করতে পারেন আপনি 11 বার। যদি এটা বড় মনে হয় তাহলে সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো উম্মত আমার উপর দরুদ পড়ে, আল্লাহ তাআলা তাহাকে 10টি গুনাহ মাফ করে দেয় এবং 10টি নেকি তাহার আমলনামায় দেন, এবং তার জন্য 10টি রহমত সাকিনা আল্লাহর পক্ষ থেকে বর্ষণ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি আমার উপর অন্তর থেকে প্রেম আর ভালোবাসা নিয়ে দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা ওই উম্মতের দুরূদটা একজন ফেরেশতার মাধ্যমে তার নাম, তার বাবার নাম, তার গ্রামের নাম সহ আমি নবীর রওজা থেকে পৌঁছে দেব। তো সম্মানিত দর্শক শ্রোতা, প্রথমে আপনাকে এই আমলটির জন্য 11 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। এরপরে দ্বিতীয় নাম্বার যে কাজটি করতে হবে, আপনাকে 3 বার ইস্তিগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে সংক্ষিপ্ত ইস্তিগফার আপনি পড়তে পারেন 3 বার। এরপরে আপনাকে তৃতীয় নম্বরে যে কাজটি করতে হবে, পবিত্র মহাগ্রন্থ আল কুরআনের সর্বকনিষ্ঠ এক সূরা, ছোট্ট একটি সূরা, সূরাতুল ইখলাস, যেটাকে আমরা কুল হুয়াল্লাহর সূরা বলে থাকি, যেটার মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয়পত্র তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, সূরাতুল ইখলাস যদি বান্দা পাঠ করে, অধিক পরিমাণে বান্দার আমলনামায় নেকি দেওয়া হয় এবং বান্দাকে আমার নৈকট্য প্রাপ্ত করে নেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল ইখলাস এমন এক সূরা, যদি কোনো ব্যক্তি একবার ইয়াকিন ও বিশ্বাসের সাথে তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তার এই মহাব্বতের সাথে তিলাওয়াত করাটাকে 10 পারা কোরআন খতমের সওয়াব তার আমলনামায় দান করেন। যদি কোনো ব্যক্তি 2 বার তিলাওয়াত করে, তাহার আমলনামায় আল্লাহ তাআলা 20 পারা কোরআন খতমের সওয়াব দিয়ে দেন। যদি কোনো ব্যক্তি 30 বার 3 বার যদি কোনো ব্যক্তি 3 বার সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহ তাআলা তাহার আমলনামায় গোটা 30 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব দান করেন। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বরকতময় সূরা। তাহলে আপনাকে 3 বার
ইস্তিগফারের পরে আপনাকে সূরাতুল ইখলাস পাঠ করতে হবে 7 বার। সূরাতুল ইখলাস 7 বার পাঠ করার পর যে সূরাটি আপনাকে করতে হবে, মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, অর্থাৎ আয়াতুল কুরসি আমরা যেটা বলে থাকি, অর্থাৎ যেটাকে আমরা আয়াতুল কুরসি বলে থাকি, সে আয়াতে কারিমা অর্থাৎ আয়াতুল কুরসি পাঠ করে আপনি একটি পাত্রের মধ্যে পানি নিয়ে সে পানিতে দম করে সে পানিটা পান করিয়ে দিতে পারেন, কিংবা তার পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত তার পুরো শরীরে আপনি দম করে দিতে পারেন, ফু করে দিতে পারেন। ইনশাআল্লাহ আশা রাখা যায় এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে শিফা দান করবেন, অতিমাত্রা কান্না বন্ধ হয়ে যাবে। এর জন্য আপনাকে ডক্টর কবিরাজ কিংবা হুজুরদের কাছে যেতে হবে না। আপনি একই বিশ্বাসের সাথে যদি এই আমলটুকুন করে আপনার বাচ্চার উপর ফু করতে পারেন কিংবা পানি পান করাতে পারেন, আল্লাহ তাআলা আপনার বাচ্চার অতিমাত্রা কান্নাকে দ্রুত বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ। কারণ আয়াতুল কুরসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা এবং বরকতি আয়াতে কারিমা, যেটার দ্বারা আল্লাহ তাআলা বান্দার জানমালের হিফাজতের জিম্মাদারি নিয়েছেন। আল্লাহ তাআলা বান্দার প্রতি একজন এক্সট্রা তার নিরাপত্তার জন্য, তার দেহরক্ষীর জন্য একজন ফেরেশতাকে দায়িত্ব জিম্মাদারি দিয়ে রাখেন। এজন্য সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আমি যে বিষয়ের উপর কথা বলতে চাচ্ছিলাম সেই বিষয়টি স্পষ্ট হয়ে গেছে, যে বাচ্চাদের অতিমাত্রা কান্না বন্ধ করার জন্য এই ছোট্ট আমলটি যথেষ্ট। একিনো বিশ্বাস হচ্ছে জরুরি, প্রযোজ্য। প্রতিটা আমলই তার নিয়তের উপর নির্ভর করে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল। আপনি যদি একিনো বিশ্বাসের সাথে আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার বাচ্চার অতিমাত্রা কান্না বন্ধ